নমস্কার বন্ধুগণ, আগামীকাল পয়লা বৈশাখ। আমি সুকুমার দেবনাথ আপনাদের সবাইকে আগাম পয়লা বৈশাখের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি সংস্কৃতির সঙ্গে পয়লা বৈশাখ যে কীভাবে কবে যে জড়িয়ে গেছে বলা বাহুল্য। নতুন বর্ষের শুরুটা সবাই আনন্দ, ফুর্তি এবং মেলা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটাতে চান। তাদের বদ্ধমূল বিশ্বাস, পয়লা বৈশাখে যদি আমরা আনন্দে থাকতে পারি তাহলে সারা বছর আমরা আনন্দে কাটাব। এই যে গভীর আত্মবিশ্বাস নিয়েই বাঙালি আজকে, সারা বিশ্বের বাঙালি পয়লা বৈশাখটা দারুণভাবে উদযাপন করে। বাংলা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহারের কিছু অংশ, এগুলো তো ওই জায়গায় তো আছেই, বাঙালি প্রধান এলাকাগুলোতে আছে। কিন্তু সারা বিশ্বে যেখানেই বাঙালি আছেন, পয়লা বৈশাখটা তাদের কাছে একটা বিশেষভাবেই একটা উদযাপনের দিন হয়ে সামনে আসে। কারণ এর সঙ্গে কোনো ধর্মীয় ব্যাপার নেই, কিন্তু তবুও কখন যে বাংলা ভাষা আমাদের ধর্ম, কর্ম, সংস্কৃতি, ভালো লাগা, ভালোবাসা এবং ভালোভাবে থাকার দিন হয়ে উঠেছে, সেটা আমরা বলতে পারব না। কিন্তু আজকে এটা তো ঠিক যে পয়লা বৈশাখ আসার সঙ্গে সঙ্গেই নতুন বস্ত্র পরিধানেরও একটা আগ্রহ জাগে। এটা কিন্তু আমরা সাধারণত হিন্দুরা দুর্গা পুজোর সময়, মুসলিমরা ঈদের সময় তারা নতুন বস্ত্র কেনেন বা পরিধান করেন, এটা তাদের নিয়ম। কিন্তু সৌভাগ্যের বিষয়, পয়লা বৈশাখও নতুন বস্ত্র পরার একটা চল মধ্যবিত্তদের মধ্যে আছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাই তারা চৈত্র মাসের শেষে একটা সেল হয়, মানে পুরনো সমস্ত স্টক ক্লিয়ার করার সময় একটা ছাড় দিয়ে পুরনো যে স্টক সেটা দোকানদাররা ক্লিয়ার করতে চান। সেই সময়ে একটা সেল দেওয়া হয়, সেই সেলটা চৈত্র সেল বলা হয়। এবং আমি এই 2-3 দিন ধরে পরপর দেখলাম মানুষ যেন ভেঙে পড়েছে। অর্থাৎ এত লোক এই ছেলের জন্য কেনাকাটা করতে গিয়ে প্রত্যেক তার পরিবারের প্রত্যেকের জন্যে কেনাকাটা করছেন এবং তা প্রত্যেকের মুখে একটা আনন্দের হাসি। এবং আমি এদের মধ্যে খুব এলিট গ্রুপ তেমন দেখিনি, বড় লোকদের খুব একটা বেশি দেখিনি, সবই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বললে সব থেকে ভালো হবে। নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষও আছে, খেটে খাওয়া মানুষ আছে। অন্যান্যদের সংখ্যা কম, অবাঙালিদের সংখ্যা কম। ঈদের সময় যারা কিনেছেন মুসলিমরা, তাদের কথা বাদ দিলে এবার অনেকটাই চৈত্র সেলের সময় মুসলিমদের পরব এসেছে, কেনাকাটা সেই সময় হয়েছে, তারাও এই ছাড়টা পেয়েছেন, ফলে ভালোই হয়েছে। যাই হোক, আজকেই শেষ হয়ে গেল চৈত্র সেলের যে যা বারে আজকে যে যা বলছে দিয়ে দিচ্ছে। 150 টাকা, 200 টাকা, 100 টাকায় গেঞ্জি পাওয়া যায়। এই যে আমি একটা গেঞ্জি পরে আছি, অন্য সময় হলে মানে এই 500 থেকে 600 টাকার দাম, আজকে 200 টাকায় কিনলাম। দেখুন, আমি গায়ে দিয়ে বসে আজকে আপনাদের সামনে ইয়ে করছি, ইউটিউবে বক্তব্য রাখছি। ফলে আমি আরও অনেক কিনেছি, আমার নাতের জন্য কিনেছি, তারপরে আমার সংস্থায় যারা অন্যান্য ভাই বোনেরা আছেন তাদের জন্য যতটা পারি তাদের জন্য কিনেছি। তা বললাম তো, কালকে পয়লা বৈশাখ নতুন বস্ত্র দান করা এবং পরিধান করা, দান এবং পরিধান দুটোই খুবই পবিত্র কাজ, ভালো কাজ। তা সেই জন্য বলছি যে কালকে পয়লা বৈশাখ সবাই যেন আমরা মানে হাসি মুখে পরস্পরকে সম্বোধন করি, বরণ করি এবং বন্ধুবান্ধব সবাইকেই
শুভেচ্ছা জানাই। এর মধ্য দিয়েই আমাদের বঙ্গ সংস্কৃতির সঙ্গে পয়লা বৈশাখের যে ঐকান্তিক, আন্তরিক এবং সাংস্কৃতিকগত যোগাযোগ, সেইটা বহাল রেখে আমরা সারা বছর এই সুখানুভূতি নিয়ে আমরা যেন বছরটার অতিবাহিত করতে পারি। আবার পরের পয়লা বৈশাখের জন্য আমরা এখন থেকেই মন প্রস্তুত করতে পারি যে এবারের পয়লা বৈশাখের মতো আগামী পয়লা বৈশাখও আমরা সুস্থ সবল শান্তিতে সংস্কৃতিতে নববস্ত্রে পরিবৃত হয়ে সবাই মিলে আমরা যেন আনন্দে থাকতে পারি, কাটাতে পারি, মনোমালিন্য না হয়। এই সৌভাতৃত্বের মধ্য দিয়ে সারা বিশ্বের যেখানে যত বাঙালি আছেন সবাইকে নমস্কার, স্নেহ, ভালোবাসা, প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমার সুকুমার দেবনাথ আমার বক্তব্য শেষ করছি। আপনারা দয়া করে পছন্দ হলে লাইক দেবেন, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।